হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জিরাবো এই আশুলিয়া জিরাবোর যে এরিয়াতে বর্ণছটা যে রিসোর্ট, সেই রিসোর্টে চলে আসছি এবং আমরা পুরো রিসোর্টটা একটু দেখে গেলাম এবং এখানে কি আছে কি নাই এবং সবচেয়ে কথা যে আসার যে পথ, সেই পথটাও আমরা চিনে গেলাম। ফ্যামিলি নিয়ে আসলে কীভাবে আসবো, ফ্যামিলি নিয়ে আসা যাবে কি না। তো ফ্যামিলি নিয়ে আসার জন্য আমরা মূলত দেখে গেলাম এখানে ডে লং একটা প্যাকেজ আমরা আছে, এখানে আমরা দুপুরে খাবো এখানে। আর এখানে যেটা হচ্ছে যে রিসোর্টটা যদি ওভারঅল আমি বলি, রিসোর্টটা একটা বড় ফ্যামিলি নিয়ে এসে আড্ডা দেওয়ার একটা উপযুক্ত জায়গা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রুম ভাড়া একটু বেশি বা কম, এটা এক একজনের কাছে এক এক রকম ভ্যারি করে। এখানে ওয়াও একটা বট গাছ এবং পুরাতন বট গাছ। তো রিসোর্টে আসলে যেটা হয়, আমরা সাধারণত একটা সুন্দর সময় কাটানোর জন্য আসি, ঢাকা থেকে বের হয়ে নিজেদের মতো অন্য কোনো কাজ এগুলো বাদ দিয়ে একসাথে আড্ডা দেওয়ার জন্য আসি। আড্ডার জন্য আমি মনে করি, আমি যতটুকু দেখলাম একটা জায়গাটা অসাধারণ আড্ডার জায়গা। এটা আমার পার্সোনাল একটা ব্লগ, আমি যেখানে যাই চেষ্টা করি কিছুটা ভিডিও করে রাখা এবং ওই জায়গা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার। এইখানে দুইটা কটেজ সুন্দর, এটা কিন্তু রিসোর্টের ভিতরেই আর একটা রিসোর্ট, এই সুন্দর করে কটেজগুলো আছে। ওই দিকেও কটেজ আছে, চাইলে একটা এরকম করে আলাদা করে আছে এবং একদম বাইরে একদম ক্ষেতের পাশে খোলামেলা একদম। মোটামুটি আমি আইডিয়া দিতে পারি যে 4 জনের যে রুম আছে হয়তো 16,000-17,000 টাকা ভাড়া পড়বে। দুবেলা খাবার, সকালের নাস্তা, বিকেলের নাস্তা, এরকম মানে 4 বেলার একটা খাবারের ব্যবস্থা থাকবে। সব কিছু মিলে এখানে প্লেগ্রাউন্ড আছে 2-3টা, পুকুরের মতো আছে, পুকুরে পানি নেই এখন। আর রিসোর্টগুলো একটা জোন আছে আলাদা করে, আবার ওই কটেজ দেওয়া আছে, মানে চাইলে ওটা আলাদা একটা রিসোর্টের মতো। সব কিছু মিলে গাছগাছালি দিয়ে যেভাবে ঢেকে দেওয়া আছে, সুন্দরভাবে পরিবেশ, অরণ্যের একটা ছায়া পাবেন। ফ্যামিলি নিয়ে বসার জায়গা আছে, বিভিন্ন জায়গায় ছাতা করে দেওয়া আছে, আবার আড্ডার জন্য মানে উপরে কাঠের বসার ব্যবস্থা করা আছে এবং পাশেই খোলামেলা জায়গা আছে। সব কিছু মিলে একটা সুন্দর সময় কাটানোর জন্য অবশ্যই মনে করি এই রিসোর্টটি উপযুক্ত জায়গা। তারপরেও আপনাদের যার ভালো লাগা চয়েস এগুলো আলাদা থাকে। আমরা দেখে গেলাম, আমাদের ভালোই লাগছে, আশা করি আবারও আসতে পারবো, এখানে ফ্যামিলি নিয়ে আসবো, সেই জন্যই চিন্তা করেছি। আমরা দুজন ঘুরে দেখে গেলাম, বাইক নিয়ে আমরা আসছি, আমরা গাবতলী হয়ে আসছি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে 20 মাইল থেকে আমরা আবার ডানের রাস্তায় ঢুকে গেছি।